প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা জেনারেল পেপার রয়েছে MDC 7 বাংলা কথা সাহিত্য 1, এই পেপারটি থেকে আজকে আমি তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিটের সাজেশান দিয়ে দেবো। তো মডুল 1 আমি অলরেডি কভার করে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। মডুল 2 আজকের এই ভিডিওতে তোমাদের মডুল 2 থেকে কী কী প্রশ্ন আসবে বা আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল রেডি রয়েছে। যাদের এই সাবজেক্টটি রয়েছে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। এই সাবজেক্টে কিন্তু ক্ষুরধার উত্তরসহ স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি করা রয়েছে। তো দেখো, আঞ্চলিক উপন্যাস হিসাবে পদ্মা নদীর মাঝির সার্থকতা বিচার করো, অথবা আঞ্চলিক উপন্যাস কাকে বলে, পদ্মা নদীর মাঝি উপন্যাসটিকে আঞ্চলিক উপন্যাস বলা যেতে পারে কি না তা আলোচনা করো বা করে বুঝিয়ে দাও। 2 নম্বর, পদ্মা নদীর মাঝি উপন্যাসে ময়নাদ্বীপের ভূমিকা আলোচনা করো। পদ্মা নদীর মাঝি উপন্যাসে হোসেন মিয়া চরিত্রটি আগাগোড়া রহস্যময় এটি চরিত্রটির হবে, হ্যাঁ একটু স্পেলিং এরর রয়েছে। চরিত্রটির বিস্তারিত পরিচয় দিয়ে তার রহস্যময়তার স্বরূপ পরিপুষ্ট করো, অথবা হোসেন মিয়ার দ্বীপটি যেমন গ্রামবাসীদের পক্ষে বেহেশত জাহান্নামের অদ্ভুত সংমিশ্রণ, সেইরূপ হোসেন মিয়ারও। এরপর দেখো আমাদের পরের প্রশ্ন, ঠিক আছে? তো বলছে এই মন্তব্যের আলোকে হোসেন মিয়া চরিত্রটি বিশ্লেষণ করো। পদ্মা নদীর মাঝি উপন্যাসে যে বুদ্ধিজীবী ও নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রা বর্ণিত হয়েছে তার পরিচয় দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজ চেতনার পরিচয় দাও। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই 4টে প্রশ্ন যদি ভালো করে নিতে পারো, আমি আশা করি এখান থেকে একটা 15 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। তবে এই 4টে প্রশ্নই পড়তে হবে ভালো করে। আর যদি এখান থেকে কম প্রশ্ন পড়তে চাও তাহলে বলবো প্রথম 3টে প্রশ্ন। চলো এবার 5 মার্কসের কোশ্চেনগুলো আমরা দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে আমাদের 5 মার্কসে। গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের, মাঝিগিরি সে করিবে সন্দেহ নাহি, তবু গভীর চিত্তিত মুখে অন্য কিছু করা যায় কি না ভাবিতে কুবের চিরদিন বড় ভালোবাসে। প্রশ্নটি পড়বে, এত বড় পদ্মার বুকে জীবিকা অর্জন করা তার মতো গরিব জেলের পক্ষে দুঃসাধ্য ব্যাপার। এখানে কার কথা বলা হয়েছে? তার পক্ষে জীবিকা অর্জনের করা দুঃসাধ্য কেন? ঈশ্বর থাকেন ওই গ্রামে ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। তাৎপর্য ব্যাখ্যা করো। ঘর যাহাদের পড়িয়া গিয়াছিল তাহারা সকলে খুশি হইয়া উঠিল, যাহাদের ঘর পড়ে নাই তাহারা দুঃখিত হইয়া ভাবিল, ঘর দুয়ার তাহাদেরও পড়িয়া গেলে মন্দ হইত না। প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। এই 4টে প্রশ্ন পরপর যে বললাম, এই 4টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যে লাইনগুলো তুলে বেশিরভাগই প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, সেই লাইনগুলো তুলেই কিন্তু এই প্রশ্নগুলো এখানে করা রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করবে। এবং এই সেম সাবজেক্টেরই কিন্তু অনার্স পেপার রয়েছে, যাদের থার্ড সেমিস্টারে যারা ছাত্রছাত্রী ছিল তাদের ছিল, যাদের বাংলা অনার্স তাদেরও কিন্তু এই সেম পেপার। সেইখানে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলোও কিন্তু এখানে কভার করা রয়েছে। তোমরা চাইলে এখানে কভার করা রয়েছে, দেখার কোনো প্রয়োজন নেই। এই যা প্রশ্ন দিয়েছি এগুলো পড়ে যাও, প্রত্যেকটা ওল্ড সিলেবাসেরই কিন্তু সিলেবাস অনুযায়ী কভার করা রয়েছে এগুলো। চলো এরপর আমরা এখানে আমরা 5 মার্কসের কোশ্চেন 4টে এখান থেকে পড়বো। তো মডুল 2 থেকে এই প্রশ্নগুলো পড়লে আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো যারা বেশি পড়তে পারবে না তাদেরকে বলবো এই দুটো মডুলও যদি ভালো করে পড়ে যাও তাহলে তুমি 2টো 15 এবং 2টো 5, ঠিক আছে, 30-40 নম্বর তোমরা কিন্তু কভার করে নিতে পারবে। আমি মডুল 3 পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা যদি বলো যে স্যার আমাদের এই বাংলা সাবজেক্টের 1 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করতে, তোমরা আমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের অবশ্যই তোমাদের করিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।